হংকং চায়নার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। এক কথায় ডু অর ডাই ম্যাচ। মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের সামনে, তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। ম্যাচে গোলবারের নিচে থাকছেন নির্ভরযোগ্য মিতুল মার্মা। নেপালের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচে চোটের কারণে খেলতে না পারলেও এবার পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। রক্ষণভাগে তারিক কাজী একাদশে নিশ্চিত হলেও চোটের কারণে পুরোপুরি সেরে না ওঠায় তপু বর্মনের পরিবর্তে দেখা যেতে পারে শাকিল আহাদকে, যিনি ভারতের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। এছাড়া দুই ফুল ব্যাকে দেখা যেতে পারে দুই ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিনকে। রহমত মিয়ার অভিজ্ঞতা থাকলেও তার সাম্প্রতিক ভুলগুলো কোচকে ভাবাচ্ছে। এছাড়া নতুন মুখ জায়ান আহমেদকে দলে রাখা হলেও শুরুতে নয়, বরং বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে। মধ্যমাঠে দলের প্রাণভোমরা হামজা চৌধুরীর জায়গা নিশ্চিত, তবে তাকে অফেন্সিভ নাকি ডিফেন্সিভ রোলে দেখা যাবে তা হয়তো পরিস্থিতিই বলে দেবে। তার সঙ্গে থাকবেন সৃজনশীল মিডফিল্ডার সমিত সোম। দলের সাথে মাত্র এক সেশন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন কানাডা প্রবাসী এই ফুটবলার, কিন্তু তাকে বেঞ্চে বসানোর রিস্ক নেবে না কাবরেরা। দলের সেরা আক্রমণকারীকে অবশ্যই 90 মিনিট মাঠে চাইবে পুরো দল। দলের তৃতীয় মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন অধিনায়ক জামাল ভুঁইয়া বা অভিজ্ঞ সোহেল রানা। কোচ হাভিয়ের ক্যাব্রেরা এবার জামালকে একাদশে ফেরানোর দিকেই ঝুঁকতে পারেন। আক্রমণ ভাগে লেফট উইংয়ে নিশ্চিত ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। রাইট উইংয়ে রাকিব হোসেন নাকি কাজেম শাহ, সেটি নির্ভর করবে রাকিবকে কোন ভূমিকায় ব্যবহার করা হয় তার উপর। গোলের অভাব কাটাতে রাকিবকে সেন্টার ফরওয়ার্ডে দেখা যেতে পারে, সেক্ষেত্রে রাইট উইংয়ে নামবেন কাজেম শাহ। অন্যদিকে রাকিব উইংয়ে থাকলে স্ট্রাইকার হিসেবে সুযোগ পেতে পারেন শাহরিয়ার ইমন। বাংলাদেশ দলকে দেখা যেতে পারে 4-1-2-3 ফরমেশনে। নিচ থেকে খেলা তৈরির কাজটা হামজাকেই করতে হবে। তার বাড়ানো বল মধ্যমাঠে সমিত জামালরা আক্রমণ ভাগে পৌঁছে দিলে গোল করার বড় দায়িত্বটা ঠিকঠাক সামাল দিতে হবে ফাহমিদুল রাকিব কাজেমদের। সব মিলিয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি লড়াই নয়, এশিয়ান কাপের মূল পর্বে টিকে থাকার শেষ আশার যুদ্ধ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।